মরণ তো একদিন আমার আপনার কাছে আসবেই। শাহাদতের মরণ যদি আসে এটা নসিব। আমি যদি শহীদ হয়ে যাই আমার পিতামাতার জন্য এটা সৌভাগ্য, আমার পিতামাতার নাজাতের উসিলা আমি হয়ে যাব। আমি যদি আজকে শহীদ হয়ে যাই আমার স্ত্রী গর্বিত হবে যে আমি একজন আল্লাহর পথে শহীদের স্ত্রী। আমার সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা পাবে, আমার পিতা আল্লাহর পথে একজন শহীদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুনাফিক আর বিশেষ করে এই উগ্র হিন্দু সংগঠন ইসকন যেইভাবে আমাদের দেশের এই সব ধর্মের সহাবস্থানকে যেইভাবে তারা আজকে কলুষিত করলো, যেইভাবে আদালত প্রাঙ্গণে আপনারা জানেন না, শুধু জানেন যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে শুধুমাত্র একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, বিষয়টা এতটুকু না। তাকে হত্যার পিছনে আরেকটা রহস্য হলো এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সে মুসলিমদের ওকালতি করত। ভালো করে বুঝেন, যেসব ভাইয়েরা এবং বোনেরা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করত, স্বাভাবিকভাবে তাদের পরিবার এসে কোর্টের মধ্যে মামলা করে যাতে ধর্মান্তরিত করে আবার তাদের ধর্মে নিয়ে যেতে পারে। এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আল্লাহ তাআলা শাহাদতের মৃত্যু দান করেন বলে আমিন। সে এই মুসলিমদের ওকালতি করত, এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই উগ্র হিন্দুত্ববাদী ইসকন এটাকে সহ্য করতে পারে নাই। এদের কাজ হলো ইসলাম মুসলমানকে ধ্বংস করে এই 90 ভাগ মুসলমানের এই দেশে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো আরেকটা হিন্দু প্রদেশে পরিচালিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য কান দিল জবান খোলা রেখে ভালোভাবে আমাদেরকে এর মোকাবেলা করতে হবে। যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে কোনো ডাক আসে ইসলাম মুসলমান দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব হেফাজতের জন্য গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। মুসনাদে আহমদ হাদিসের মধ্যে এসেছে গজওয়াতুল হিন্দের যারা যোদ্ধা হবে আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন এরা হবে শ্রেষ্ঠ শহীদ। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, গজওয়াতুল হিন্দের যারা জিহাদে শরীক হবে, এই যুদ্ধে যারা শরীক হবে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। MS মিডিয়া সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর।
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, বয়ানের প্রারম্ভেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে সুস্থ রেখে সময় মতো সলাতুল জুমআয় উপস্থিতির তৌফিক দান করেছেন। বিশ্ব মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন আল কারীমের সূরা তাহরিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। বলি সুবহানাল্লাহ। ওয়াগলুজ আলাইহিম, পৃথিবীর সকল কাফের, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্য যত তন্ত্র মন্ত্রের বিশ্বাসী আর অধিকারী আছে, কথিত ধর্মবাদী যারা আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি তাদের ব্যাপারে কঠিন হন। এই কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেই শব্দটা ব্যবহার করেছেন, আরবি ব্যাকরণের ভাষায় জাহিদ, এটা আমরের সিগা, মানে আদেশ সূচক। আল আমরু লিল উজুবি, আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমর আসে কোনো বিষয়কে আবশ্যক করার জন্য, ওয়াজিব করার জন্য, ফরজ করার জন্য। আল্লাহ বলেছেন এই জায়গায় জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, নবী আপনি কাফের, আপনি মুনাফিকদের সাথে আপনি জিহাদ করেন। জিহাদ এটা ইসলামের একটি ফরজ বিধান। নামাজ যেমন ফরজ বিধান, রমজানের সিয়াম যেমন ফরজ বিধান,
সামর্থ্য থাকলে জীবনে একবার বাইতুল্লাহর হজ আদায় করা যেমন ফরজ বিধান, তাওহীদ একত্ববাদের কালিমাতে বিশ্বাস করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে সময়ের প্রয়োজনে জিহাদের শর্ত যদি পাওয়া যায় তাহলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কাফের মুশরিকদের সাথেও জিহাদকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই ফরজ বিধানের ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থাকে, অপছন্দ থাকে, শরীয়তের 5 ওয়াক্ত নামাজকে আপনি যেমন ভালোবাসলেন, জিহাদের ফরজ বিধানকে আপনি তত ভালো মনে করলেন না, এমন আল্লাহ না করুন, এমন মানসিক অবস্থা যদি কারো হয়, ঈমান চলে যাবে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবেই চলবে, বলি সুবহানাল্লাহ। জিহাদ এসেছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান দিয়েছেন। পৃথিবী থেকে অনাচার, দুর্নীতি, জুলুম, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, এই সব কিছু থেকে বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন কোরআনে, বলি সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর সব ইতিহাস আপনি অধ্যয়ন করবেন, দেখবেন ইসলাম মুসলমানের প্রত্যেকটা জিহাদ ছিল অগ্রগামী হয়ে মুসলমানগণ জিহাদে লিপ্ত হয়েছে, এরকম যুদ্ধের ঘটনা খুবই কম। কিন্তু কাফের মুশরিকরা ইসলাম মুসলমানকে উৎখাত করার জন্য যখন এসেছে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, তখন মুসলমানগণ জিহাদের ময়দানে ইসলামী সেনাপতির অধীনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মুহতারাম হাজরিন, ভালো করে বুঝেন, কোরআন আল কারীমে 3টি সূরা আছে। পৃথিবীর সকল মানুষ এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত। হয়তো সে মুমিন হবে 1 নাম্বার, না হয় সে মুনাফিক হবে 2 নাম্বার প্রকার, 3 নাম্বার না হয় সে কাফের হবে। পৃথিবীর সকল মানুষ এই 3 প্রকারের অন্তর্ভুক্ত, হয় মুমিন, না হয় মুনাফিক, আর না হয় কাফের। এখন বলবেন তাহলে মুশরিক কোথায় গেল? মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। মুমিন যে ব্যক্তি আল্লাহ রসুলের রিসালাত, যেই ব্যক্তি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাকে বলা হয় মুমিন। শরীয়তের বিধান যদি মেনে নেয়, বাস্তবায়ন করে তাকে বলা হবে মুসলিম। এরপর কেউ সামনে প্রকাশ্যভাবে ইসলামকে প্রকাশ করে কিন্তু গোপনে অন্তরে কুফর লালন করে, সে হবে মুনাফিক। আর যারা জবানেও ইসলামের বিরোধিতা করে, ভিতরেও কুফর, বাইরেও কুফর, বাহ্যিকভাবেও কুফর, আর অন্তরের মধ্যেও কুফর, তারা হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় ওই সকল লোক যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের থেকে, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের থেকে, ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। তাহলে কাফেরদের একমাত্র ঠিকানা হলো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, এগুলোর সবগুলোর একমাত্র আশ্রয়স্থল হলো জাহান্নাম। এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। মুহতারাম হাজরিন, সারা পৃথিবীর কাফের মুশরিকদের দিকে আপনি তাকান, দেখবেন এরা সাম্যের কথা বলে, এরা মানবাধিকারের কথা বলে, এরা শান্তি কামনার কথা বলে, অথচ দেখবেন পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত এরা পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করে নাই, বরং সারা পৃথিবীতে বিশ্ব সন্ত্রাসের জন্মদাতা হলো এই ইহুদি, খ্রিস্টান, কাফের আর হিন্দু পত্তলিকরা। বলবেন হুজুর কোথায় পাইলেন, কোথায় পাইলেন? আপনাকে কয়টা ইতিহাসের কথা বলবো? আল্লাহর কোরআন বলে দিয়েছে, এরপর ইতিহাস বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার
এই দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, এই কাফের মুশরিক ইহুদি এদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, নৈরাজ্য সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি তোমরা করো না, তখন তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো শান্তিকামী, আমরা তো জাতিসংঘ প্রতিষ্ঠা করেছি, আমাদের তো মানবাধিকার সংস্থা আছে, আমরা তো কল্যাণকামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, আল্লাহ বলেন, হে মুসলমানরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে এ কথা ভুলে যেও না, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, এই ইহুদি খ্রিস্টান এরাই হলো পৃথিবীতে বিশ্ব সন্ত্রাসের জন্মদানকারী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এইভাবে ইহুদি খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বলেছে। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী, যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সহ ইহুদিরা ইহুদিদেরকে হত্যা করেছে, খ্রিস্টান ইহুদি হত্যা করেছে, ইহুদি খ্রিস্টান হত্যা করেছে, বৌদ্ধ নিধন করেছে। যুগের ইতিহাস সাক্ষী, এই সবগুলোই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো মুসলমান জড়িত নাই। এর মানে হলো ইসলাম, মুসলমান, এই কোরআনে যারা বিশ্বাসী হবে এরা কখনোই জঙ্গি সন্ত্রাসী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এক নাম্বার উদাহরণ, দানিয়েল আলাইহিস সালামের যুগে বখতে নাসর সে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেছিল। ইতিহাস বলবো না, শুধু আপনাদেরকে মূল ঘটনাটা বলছি। বাইতুল মুকাদ্দাস যখন আক্রমণ করেছিল, বাইতুল মুকাদ্দাসের অবকাঠামোকে একেবারে ভেঙ্গে চুরে সব শেষ করে দিয়েছিল। এই বখতে নাসর একজন, দুইজন, তিনজন নয়, 7 লক্ষ ইহুদি নিধন করেছিল বখতে নাসর। এই পৃথিবীতে সন্ত্রাসের জন্ম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। মুহতারাম হাজরিন, শুধু তাই না, খ্রিস্টানরা 400 বৎসর পর্যন্ত তারা ক্রুসেড যুদ্ধ পরিচালনা করেছে। 400 বৎসর আরবের বিভিন্ন কান্ট্রিতে তারা গুপ্ত হামলা করে হাজারো লক্ষ কোটি ইসলাম মুসলমানদেরকে শাহাদত বরণ করিয়েছে, এদেরকে হত্যা করেছে। এই 400 বৎসর খ্রিস্টানরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এদের 20 দাঁত ভেঙে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমি শুধু তাদের ফিরিস্তিগুলো বলছি। আজকে তো সারা পৃথিবীর প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া সবগুলো আজকে সন্ত্রাস আর জঙ্গি খুঁজে, মসজিদ আর মাদ্রাসার মধ্যে সন্ত্রাস আর জঙ্গি খুঁজে, ইসলাম আর মুসলমানের মধ্যে, ইসলাম আর মুসলমানের সাথে কোন সন্ত্রাসবাদের কোন লেশ মাত্র নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুধু তাই না, এরপরে যখন চেঙ্গিস খান ক্ষমতায় আসলো, এই চেঙ্গিস খান ক্ষমতায় আসার পরে এত পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে যে মুসলমানদের মাথার খুলি দিয়া চেঙ্গিস খান অট্টালিকা নির্মাণ করেছিল। জোরে নাউজুবিল্লাহ। চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন ক্ষমতা দখল করেছে, একদিনে ইরাকের বাগদাদে একদিনে 1 লক্ষ 2 লক্ষ নয়, 18,000 মুসলমানকে হত্যা করেছিল ইরাকের বাগদাদ নগরীতে। জোরে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, শেখ সাদি বিশ্বকবি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, উনি তখন বাগদাদ সফরে ছিলেন, উনি বলেছেন বাগদাদের রাস্তার পাশে পাশে মৃত মুসলমানের মাথার মগজ দিয়া, মৃত মুসলমানের দেহ অবশেষের এই কঙ্কাল দিয়া পাহাড়ের স্তূপ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, উনি বলেছেন আমি ফুরাতের তীরে গিয়েছিলাম ওযু করার জন্য, ফুরাতের ওযু করার মতো এমন কোন স্থান আমি পাই নাই, কারণ ফুরাতের পানিগুলো সেদিন মুসলমানের রক্তে
গোটা ফোরাতের পানিগুলো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ভাইয়েরা আমার, এগুলো হলো খ্রিস্টানদের বিশ্ব সন্ত্রাসের নমুনা। অথচ তারাই দেখবেন মানবাধিকারের কথা বলে। এরা চায় আবার মুসলমানদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে। মুসলমানের শান্তি ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদ এরা প্রতিষ্ঠা করতে পারবে না। মুসলমানের শান্তি প্রতিষ্ঠার একমাত্র মূল মন্ত্র হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, শুধু তাই না, আপনি স্পেনের ইতিহাসের দিকে তাকান। 800 বৎসর মুসলমানরা স্পেন শাসন করেছিল। মুসলমান যদি চাইতো, এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে। মুসলমান বাদশারা যদি চাইতেন, স্পেন এবং উপমহাদেশের মধ্যে একজন হিন্দু থাকবে না, জোরপূর্বক সব হিন্দুকে ধর্মান্তরিত করে মুসলমান বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাসের কোথাও আপনি খুঁজে পাবেন না যে 800 বৎসর স্পেন মুসলমানরা শাসন করেছে। হিন্দুস্তান মুসলমানরা প্রায় 1000 বৎসর শাসন করেছে। এর ইতিহাস একটাও আপনি দেখাতে পারবেন না যে একজন ভিন্ন ধর্ম অবলম্বীর তাকে ধর্মান্তরিত করে ইসলামে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরেও দেখবেন এরা শুধু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে। এদের কর্মকাণ্ডই হলো বিশ্ব মুসলমানকে নিধন করার জন্য, ইসলাম মুসলমানকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে এরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মুহতারাম হাজরিন, শুধু তাই না, গ্রানাডার জামে মসজিদে 40,000 মুসলমানদেরকে সেদিন তারা বলেছিল যারা মসজিদে আশ্রয় গ্রহণ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। সেই স্পেনের গ্রানাডার সেই জামে মসজিদের দরজা জানালা বন্ধ করে 40,000 মুসলমানদেরকে খ্রিস্টানরা আগুন জ্বালিয়ে সেদিন তারা হত্যা করেছিল, বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, শুধু তাই না, আপনি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকান। প্রথম বিশ্বযুদ্ধ সূচনা করেছিল ইহুদিদের মাধ্যমে। এই ইহুদিরা অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরির মাঝে এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 1-2 নয়, 1-2 নয়, 1,70,00,000 মানুষের প্রাণ হরণ করেছিল সেই প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে পৃথিবীর কোন মুসলমানের কোনো হাত ছিল না, একমাত্র হাত ছিল ইহুদিদের। এতটুকু আলোচনা দ্বারা যদি বুঝেন তাহলে একটু আওয়াজ উঁচু করে বলবেন, এই বিশ্ব সন্ত্রাসের জন্মদাতা কি মুসলমান না ইহুদি খ্রিস্টান? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, আজকে তো আমাদেরকে বলে হুজুর কি ওয়াজ করেন, শুধু মাটির নিচে আর আসমানের উপরের ওয়াজ করেন। মাটির নিচে আর আসমানের উপরের ওয়াজ করে কোনো লাভ নাই। সময় এসেছে গাজওয়াতুল হিন্দের ডাকে সাড়া দেবার জন্য। এই জীবন তো কোনো জীবন নয়, আপনাকে একদিন মরতেই হবে। শাহাদতের মরণ যদি আমার আপনার হয়, যিনি মৃত্যুর যন্ত্রণা দিবেন না তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, এই কথাগুলো আমরা বলি, আমাদের অনেক সমস্যা হয়, এগুলো রেকর্ড হয়, আমাদের উপর অনেক চাপ আসে। আসুক, এই জীবন তো অক্ষয় করেছি ইসলামের জন্য। কোনো পরাশক্তির চাপ আল্লাহর কোরআন থেকে আমাদেরকে পিছপা হতে দিবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান আর আমেরিকার মধ্যে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস একটু পরে দেখবেন। সেই মাত্র 2টা অ্যাটম বোমা নিক্ষেপ করে 5 আগস্ট এবং 9 আগস্ট বা 6 আগস্ট এবং 9 আগস্ট, এই 2টা অ্যাটম বোমা নিক্ষেপ করে 9 লক্ষ মানুষকে হত্যা করেছিল আমেরিকার খ্রিস্টানরা। এরপরেও খ্রিস্টানরা বলবে মুসলমানরা জঙ্গি। এরপরেও এই 90% মুসলমানের এই দেশে সেই আমেরিকার দালালরা আর ইন্ডিয়ার হিন্দুত্ববাদের এই দালালরা এদেশে মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসেবে আখ্যা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই না, আপনি ইরাকের দিকে তাকায়া দেখেন, সিরিয়ার দিকে তাকায়া দেখেন, লিবিয়ার দিকে তাকায়া দেখেন। এত দূরে তাকাতে হবে না, এত দূরে যাইতে হবে না, আপনি একটু ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন। ফিলিস্তিনের অসহায় অবলা নিরীহ নারীদেরকে, নিষ্পাপ শিশুদেরকে যেইভাবে ইসরায়েল সেই জারজ রাষ্ট্র, এদের ইহুদিদের কোনো রাষ্ট্র কিয়ামত পর্যন্ত হবে না, বলি সুবহানাল্লাহ।
এটা আল্লাহর কোরআন বলছে, আমি আয়াত দিয়ে বলবো। কিয়ামত পর্যন্ত এরা যাযাবর থাকবে, কিয়ামত পর্যন্ত এরা ভূমি দখলকারী হিসেবে থাকবে, এদের মানচিত্রে এদের কোনো রাষ্ট্র হবে না। আল্লাহর কোরআন বলেছে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহর কোরআন বলেছে, ইহুদিরা যদিও বর্তমানে সারা পৃথিবী শাসন করছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে এরা অন্যের জমিনে দখলকারী হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকবে, বেশি দিন বাঁচতে পারবে না। কিয়ামতের আগে হাদিসের মধ্যে এসেছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন গাছের অন্তরালে ইহুদি গিয়ে আশ্রয় গ্রহণ করবে। এই গাছ ডাক দিয়া বলে, ইয়া মুসলিম হাদা ইহুদি উকতুলহু, হে মুসলিম আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, তুমি তাকে হত্যা করো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই সারা পৃথিবীতে আজকে এই সন্ত্রাসী জঙ্গি হামলা চালাচ্ছে, এর পিছনে একজন মুসলমানের কোনো হাত নাই। এদের পিছনে মদতদাতা হলো ইহুদি, এদের পিছনে মদতদাতা হলো খ্রিস্টান, এদের পিছনে মদতদাতা হলো উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন সূরা আল ইমরানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যারা নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের নিকট আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, তিরমিজি শরীফের 3010 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আমার সাক্ষাতে আসলেন। আল্লাহর নবী আমাকে এসে বলে, হে জাবের, তোমার মন বিষণ্ণ কেন? তোমার মন খারাপ কেন? কি হয়েছে জাবের তোমার? হযরত জাবের বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উহুদ জিহাদে, উহুদ যুদ্ধে আমার পিতা শাহাদাত বরণ করেছেন, আমার পিতা অনেক ঋণ রেখে মৃত্যুবরণ করেছেন, আমার পিতা পরিবার পরিজন রেখে মৃত্যুবরণ করেছেন, এজন্য আমি টেনশনে আছি। আল্লাহর হাবিব জাবেরকে বললেন, হে জাবের, আমি কি তোমাকে সুসংবাদ দান করব না? আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আল্লাহ তাআলা তোমার পিতার সাথে কিরূপ আচরণ করেছেন? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাকে সুসংবাদ দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন, হে জাবের, তোমার পিতা শাহাদাত বরণ করার পরে আহইয়াকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে আহইয়াহু, তাকে জীবন দান করেছেন। তাকে জীবন দান করে আল্লাহ তাআলা পর্দার অন্তরাল ব্যতীত কারোর সাথে কথা বলেন না, কিন্তু আল্লাহ তাআলা তোমার পিতার সাথে কথা বলেছেন পর্দার কোনো অন্তরাল ব্যতি রেখে। পর্দার আড়াল ব্যতি রেখে আল্লাহ তাআলা জাবের তোমার পিতার সাথে কথা বলেছেন। তোমার পিতাকে বলেছেন, ইয়া আবদি তামান্না আলাইয়া উতিকা। তিরমিজির 3010 নম্বর হাদিস। আল্লাহ রাসূল জাবেরকে বলেন, হে জাবের, আল্লাহ তোমার পিতাকে বলেছেন, হে আমার বান্দা, তামান্না আলাইয়া উতিকা, তুমি আমার কাছে কি চাইবে চাও, উতিকা, আমি আল্লাহ তোমাকে তাই দান করবো। যেরকম সুবহানাল্লাহ। এবার হযরত জাবেরের পিতা কি বলেছেন? হযরত জাবেরের পিতা বলেছেন, আল্লাহ কিচ্ছু চাই না, আমি চাই আপনি আমাকে আবার জীবন দান করেন, আমি যেন আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মরণ তো একদিন আমার আপনার কাছে আসবেই। শাহাদতের মরণ যদি আসে এটা নসিব। আমি যদি শহীদ হয়ে যাই আমার পিতামাতার জন্য এটা সৌভাগ্য, আমার পিতামাতার নাজাতের উসিলা আমি হয়ে যাব। আমি যদি আজকে শহীদ হয়ে যাই
আমার স্ত্রী গর্বিত হবে যে আমি একজন আল্লাহর পথে শহীদের স্ত্রী। আমার সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা পাবে, আমার পিতা আল্লাহর পথে একজন শহীদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুনাফিক আর বিশেষ করে এই উগ্র হিন্দু সংগঠন ইসকন যেইভাবে আমাদের দেশের এই সব ধর্মের সহ অবস্থানকে যেইভাবে তারা আজকে কলুষিত করলো, যেইভাবে আদালত প্রাঙ্গণে আপনারা জানেন না, শুধু জানেন যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে শুধুমাত্র একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, বিষয়টা এতটুকু না। তাকে হত্যার পিছনে আরেকটা রহস্য হলো এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সে মুসলিমদের ওকালতি করত। ভালো করে বুঝেন, যেসব ভাইয়েরা এবং বোনেরা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করত, স্বাভাবিকভাবে তাদের পরিবার এসে কোর্টের মধ্যে মামলা করে যাতে ধর্মান্তরিত করে আবার তাদের ধর্মে নিয়ে যেতে পারে। এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আল্লাহ তাআলা শাহাদতের মৃত্যু দান করেন বলে আমিন। সে এই মুসলিমদের ওকালতি করত, এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই উগ্র হিন্দুত্ববাদী ইসকন এটাকে সহ্য করতে পারে নাই। এদের কাজ হলো ইসলাম মুসলমানকে ধ্বংস করে এই 90% মুসলমানের এই দেশে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো আরেকটা হিন্দু প্রদেশে পরিচালিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য কান দিল জবান খোলা রেখে ভালোভাবে আমাদেরকে এর মোকাবেলা করতে হবে। যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে কোনো ডাক আসে ইসলাম মুসলমান দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব হেফাজতের জন্য, গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। মুসনাদে আহমদ হাদিসের মধ্যে এসেছে গজওয়াতুল হিন্দের যারা যোদ্ধা হবে আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন এরা হবে শ্রেষ্ঠ শহীদ। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, গজওয়াতুল হিন্দের যারা জিহাদে শরীক হবে, এই যুদ্ধে যারা শরীক হবে, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম ইসলাম মুসলমানের প্রশ্নে তারা ছিলেন আপোষহীন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে দল করতে পারেন, যার মন চায় তা ইচ্ছা তা করেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু ইসলাম মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে যদি দাঁড়াতে হয়, আপনারা কারা কারা এই কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। আমরা কোনো দলমত দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার সাথে আমরা সহাবস্থান করতে চাই। কিন্তু এই দেশে ইন্ডিয়ার হিন্দুত্ববাদের আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে আমরা ইন্ডিয়ার হিন্দুত্ববাদকে ঘৃণা করি, ঠিক তেমনি ভাবে সেই আটলান্টিকের ওপারের আমরা আমেরিকার শাসন ক্ষমতা আমরা গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এ দেশ পরিচালিত হবে, এদেশের 90% মানুষ মুসলমান, ইসলাম মুসলমানের জাতীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে এই দেশ পরিচালিত হবে। যারা এই মুসলমানদের এই আকাঙ্ক্ষায় যারা ভুল বাস্তবায়ন করবে, যারা মনে করবে ক্ষমতায় এসে গেছি, এরা চূড়ান্ত মাসুল দিতে হবে স্বৈরাচারের মতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এর জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবন